উপদেষ্টাদের মধ্যে কোনো সমন্বয় দেখছি না, নির্বাচনমুখী করেন দেশটাকে। জনাব সুব্রত চৌধুরী, শুরুতে যদি আপনার কাছে আসি, আপনার কাছে কোনটি মনে হয়, মানে জাতীয় সংসদের নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যে যুক্তি দেখানো হচ্ছে সেটিকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, দিন যতই যাচ্ছে না, অন্তর্বর্তীকালীন সরকার এই নানা রকম লেজাগো ব্যবস্থা শুরু করে দিয়েছে আর কি। শুরু থেকেই তারা সংস্কার করে 10টা কমিশন করে বসে থাকলো। এখনো পর্যন্ত একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা পাই নাই। 15 তারিখে পাওয়া যাবে। হ্যাঁ, তাও হবে কিনা তো জানি না, বলা হয়েছে। জি, তারপরে কি ধরনের সংস্কার হবে, দুই একটা মধ্যে বুদবুদের মতো বেরিয়ে আসলে পরে একটা চারিদিকে অশান্তি। প্রশাসনে একটা আসলো ডেপুটি সেক্রেটারি নিয়ে, সেখানে কী ধরনের একটা অশান্তি, টিউনো থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে। পুলিশেরও এরকম কিছু ঘটনা হয়তো ঘটতে পারে। আরে বিচার বিভাগের সংস্কারের একটা বুদবুদ বেরিয়েছে যে পার্সেন্টেজ কত হবে, লয়ার্স আনুপাতিক হারে ডিস্ট্রিক্ট জাজ, সেটা নিয়ে জুডিশিয়াল অ্যাসোসিয়েশন যেটা আছে জেলা বিচারকদের, তারা একটা পাল্টা বিবৃতি বসে থাকলো। আপনি তো সংস্কারও ঠিকমতো করতে পারবেন না, আমার যা আশঙ্কা হচ্ছে আর কি। আর আপনাদের মধ্যেও তো কোনো, আমি এই উপদেষ্টাদের মধ্যে কোনো সমন্বয় দেখছি না। পুরোপুরি একটা সমন্বয়হীনতার মধ্যে একটা উপদেষ্টা পরিষদ নিয়ে আমরা চলছি। আমরা প্রথমেই বলেছিলাম যে উপদেষ্টা পরিষদ আরও বাড়িয়ে দেন, আরও অভিজ্ঞ লোকরা এখানে নেন, অনেক এক্সপার্ট লোক। আপনি 10টা কমিশনও করছেন, এই 10টা কমিশনও অনেক তো ভালো ভালো অভিজ্ঞ ব্যক্তিবর্গকে আমরা দেখছি। আপনি উপদেষ্টা নেওয়ার ক্ষেত্রে কেন এগুলো করলেন না? আবার যে সমস্ত উপদেষ্টা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন, ওরাও তো বিভিন্ন ভারে, ওদেরও কিছু ভারমুক্ত করা উচিত। একসঙ্গে এতগুলো মন্ত্রণালয় চালানোর মতো অভিজ্ঞতা তাদের নাই, একেবারে সব আনকোরা লোকজন আর কি। হয়তো যার যার জায়গায় এক্সপার্টাইজ আছে সেটা অন্য কথা, রাষ্ট্র পরিচালনা অভিজ্ঞতা তাদের নেই। সুতরাং আমাদের কথা হবে যে আমরা যারা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন করেছি এবং বিএনপির মতো সংগঠন যে ত্যাগ তিতিক্ষা করেছে, যে গুম খুন থেকে শুরু করে তাদের যেভাবে হত্যাকাণ্ড হয়েছে তাদের বিরুদ্ধে, এবং কত পরিবার ধ্বংস হয়ে গেছে, সুতরাং আপনি তো সারা জাতি অপেক্ষা করছে একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন, যেটা 17 বছর ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এখন আপনারও এই নির্বাচন নিয়ে এত বক্তব্য দিচ্ছেন একের পর এক, মানুষের মধ্যে একটা অসহিষ্ণুতা এসে যাবে। আর এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়করা, তারা রাজনৈতিক দল করুক না, তাদের মতো করে তাদের করতে দেয়। এখন তারা যা বলবে সেভাবে আপনি প্ল্যান প্রোগ্রাম করবেন, এটা তো মেনে নেওয়া যায় না। এটা ধরুন যে রাজনীতিবিদদের এক ধরনের আশঙ্কা হতে পারে, কিন্তু তাদের তো যুক্তি এরকম যে আগে যেটি বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে যে জনপ্রতিনিধি না থাকায় এক ধরনের সেবা থেকে সাধারণ মানুষ, তৃণমূলের মানুষ বিঘ্নিত হচ্ছেন, তারা প্রশাসক খোঁজার চেষ্টা করছেন, সেই প্রক্রিয়া আগাচ্ছে। আরেকটি হচ্ছে সংস্কার আদৌ কাজ করছে কিনা তা সংসদ নির্বাচনের আগে এটার অনেকটা টেস্ট কেস হিসেবে দেখা যাবে, নির্বাচন কমিশন পারে কিনা। এই যুক্তিটাকে আপনার কতখানি যৌক্তিক? বিষয়টা হচ্ছে আপনি তো এটা করলেও তো এটা খুব হবে না, কার্যকর হবে না। কারণ এরপরে যখন নির্বাচন হবে তখন তো রাজনৈতিক দল ক্ষমতায় আসবে। সুতরাং রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব কর্মসূচি থাকবে। যেমন বিএনপির পক্ষ থেকে আমাদের সব অপোজিশনের পক্ষ থেকে 31 দফা দেওয়া হয়েছে। তো 31 দফা তো একটা বড় ধরনের সংস্কার কর্মসূচি আছে, তো তারা তো সেটা করবে। প্রত্যেকটা ইস্যুতে তো সেখানে দিক নির্দেশনা দেওয়া আছে। সুতরাং আপনি একটা এখন করে যাবেন, পরে যারা রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা যে আপনার এগুলো রাখবে তার তো কোনো গ্যারান্টি আপনি দিতে পারেন না। সুতরাং যত কম, এখন আমরা বলবো যে যত কম সংস্কার করা যায় নির্বাচনমুখী করেন দেশটাকে, পুরা জাতিটাকে এখন জাতীয় সংসদ নির্বাচন। সেই বিষয়ে বলা হয়েছে কম সংস্কার চাইলে আপনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন পাবেন না। তারা তো প্রথমে বলছিল এটা আগামী বছর 25 জুন পর্যন্ত বলেছিল, তাই না? এখন আবার বলছে যে রাজনৈতিক দলগুলো না চাইলে ডিসেম্বরে হতে পারে। আর ভাই, চাওয়া না চাওয়া তা না, পুরা জাতি বলছে যে আপনি নির্বাচন দেন এবং দ্রুত চলে যান, না হলে আপনি তো আরো কঠিন পরীক্ষার মধ্যে আপনি পড়ে যান। আপনাকে এত পরীক্ষার মধ্যে আমরা ফেলতে চাই না, আপনি সফল হন, এটাই আমরা চাই। একদম স্পষ্ট। অনেক ধন্যবাদ।